তো গাইস ক্যাপকাট দিয়ে সিনেমাটিক কালার গ্রেডিং কিভাবে করবে। তো গাইস আমাদের সিনেমাটিক কালার গ্রেডিং এর ভিতরে যে টুলস গুলো বেশি আজকে আমরা ইউজ করব সেগুলো হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শ্যাডো, ভিনটেজ। আর গাইস মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আমাদের ক্রাফট টুল, যেটা আমাদের ফটো এডিটিং এর সময় কাজে লাগে। তো ভিডিও এডিটিং এর সময় এখানে আমাদের গ্রাফিক্স লেখা থাকবে ক্যাপকাটে। তো গ্রাফিক্স দিয়ে তোমরা কিভাবে প্রো লেভেলে সিনেমাটিক কালার গ্রেডিং করবে তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখানে আমি ক্যাপকাট ওপেন করে নিয়েছি, আর এখানে ভিডিওটা কিন্তু আমি রেকর্ড করা হয়ে গেছে, আর এখানে ভিডিওটা অ্যাড করে নিয়েছি। তো জাস্ট আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি, তোমাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি ভিডিওটা। তো এখানে আমি এইভাবে ভিডিওটা এখানে রেকর্ড করে নিয়েছি, তো তোমাদেরকে একটু প্লে করে দেখালাম এখানে। তো এরপর তোমরা এখানে আমি দেখাবো যে কীভাবে কালার গ্রেডিং করবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট লেখা আছে, তো এই অ্যাডজাস্টের উপরে আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখতে হবে তিনটে অপশন, ফিল্টার, অ্যাডজাস্ট আর ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটি অপশানটা এখন নতুন এসছে, তো এখানে আমি কোনো ভিপিএন কানেক্ট করিনি, ফিল্টার অপশানে কোনো এখানে আসেনি অপশানগুলো। তো এখানে অ্যাডজাস্ট টুল আছে, তো এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনেস। তো ব্রাইটনেস এখানে আমি আমাদের যে ভিডিওটাতে অনেক ব্রাইট আছে, তো এখানে আমি ব্রাইটনেসটা একটু কম করব। তো হালকা কিন্তু এখানে রাখবো ব্রাইটনেস, বেশি রাখবো না, তো হালকা এখানে রাখলাম। তো এখানে আছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্ট এখানে আমি একবার ফুল করব, একবার এদিকে মাইনাস করব। তো তারপর দেখবো যে এখানে আমাদের কোনটা বেটার লাগছে, সেই হিসাব অনুযায়ী এখানে আমি কন্ট্রাস্টটা রাখবো। তো সেম এখানে স্যাচুরেশনও আমি সেম করব, একদিকে এবারে এটা ফুল করব, তারপরে এটা মাইনাস করব। তো তারপর আমি হালকা এখানে স্যাচুরেশন রেখে দেবো। তো হালকা একদম স্যাচুরেশন রাখলাম এখানে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এই টুলটা নতুন দিয়েছে, তো এটা এক্সপোজার টাইপের কিছু একটা টুল। তো এই টুলটা এখানে আমি হালকা একটু ইউজ করব এখানে। তো এখানে হালকা একদম রেখে দেবো মাইনাস। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে গ্রাফিক্স আছে, তো গ্রাফিক্স টুলের কাজ হবে। তো তার আগে এখানে আমাদের দেখতে পাচ্ছ হাইলাইট, শ্যাডো, ভিনটেজ, এগুলো এখানে কাজ এগুলো আগে করে নেব। তো এগুলো হালকা হালকা করে আমি ভিডিও অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেব। তো এরপর এখানে আমাদের যে ভিনটেজটা আছে, তো ভিনটেজে আমি হালকা এখানে দেখব, হালকা একটু এখানে বাড়াবো ভিনটেজটা, ঠিক আছে। তারপর আবার যখন আমাদের ভিডিওটা এডিটিং হবে, তো তারপর আমরা দেখবো যে ভিনটেজ আরও প্রয়োজন আছে কি নেই। তো তারপর আরও ভিনটেজের কাজ আছে। তো তারপর এখানে আমরা চলে আসবো HSL, এই টুলে চলে আসবো। তো এখানে আমরা কালার গ্রেডিং করব। তো এখানে আমাদের রেড টুল আছে, তো রেড টুলে এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমরা চলে আসবো অরেঞ্জ টুলে। তো হিউ, স্যাচুরেশন, লাইটনেস। তো এখানে আমাদের পাতাতে যে অনেকগুলো কিন্তু আমাদের কী হলো ব্রাইট চলে আসছে, তো তার জন্য এটা আমি ক্লিয়ার করব। তো তার জন্য এখানে আমাদের যে স্যাচুরেশন আছে সেটা এখানে আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর আমরা চলে আসবো ইয়েলো টুলে। তো ইয়েলো টুলে আমরা কীভাবে এখানে অ্যাডজাস্ট করব, এখানে আমাদের যে যেমন আমাদের দুটো কালারই কিন্তু যেমন মেনটেন থাকে, হলুদ কালার এবং সবুজ কালার দুটো কালার মেনটেন থাকে, সেরকম আমি এখানে কালারটা অ্যাডজাস্ট করব। তো এখানে হিউ, স্যাচুরেশন, লাইটনেস এখানে আমি ভিডিওর হিসাব অনুযায়ী অ্যাডজাস্টিং করে নেব। তো এখানে আমি সেই হিসাব অনুযায়ী দুটো কালার মেনটেন করে এখানে আমি অ্যাডজাস্ট করে নেব, ইয়েলো টুল এবং গ্রিন টুল। তো এখানেও সেম আমি একইভাবে অ্যাডজাস্টিং করে নেব, দুটো কালারে যেমন মেনটেন থাকে ইয়েলো এবং গ্রিন টুলও দুটোই যেমন কিন্তু আমাদের মেনটেন থাকে, দুটো কালারে আমাদের যেমন মেনটেন থাকে সেরকম আমি এখানে কালার গ্রেডিং করব। তো বাকি যে টুলসগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলোর এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই, তার জন্য আমি এখানে স্যাচুরেশনগুলো সব এখানে মাইনাস করে দেবো। যতগুলো টুল আসছে এখানে সবগুলোর এখানে আমি স্যাচুরেশন মাইনাস করে দেবো। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, তো এগুলো সেই জন্য স্যাচুরেশনগুলো আমি মাইনাস করে দিলাম। তো এরপর এখানে আমরা চলে আসবো গ্রাফিক্স টুলে। তো এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক্স, যেটা আমাদের ফটো এডিটিংয়ের সময় ক্রাপ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে চলে আসবো আমরা গ্রাফিক্স টুল। তো গ্রাফিক্স টুল আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা লাইন আছে, তো প্রথমে আমাদের হোয়াইট টুলে ক্লিক করা আছে, আমাদের প্রথম যেটা আছে। তো এখানে আমরা তিনটে এখানে ডট ক্রিয়েট করব। তো এখানে তিনটে ডট আমরা এখানে ক্রিয়েট করে নিলাম, ট্যাপ ট্যাপ করে তোমরা করে নেবে। আর এই যে তিনটে ডট আমরা ক্রিয়েট করলাম, তো এগুলোর উপরেই কিন্তু আমরা ক্রাফট বানাবো, ঠিক আছে, মানে গ্রাফিক্স বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে আমরা ক্রিয়েট করেছি, আর দুটো প্রথমে আছে। তো এই যে নিচের টুল যেটা টুল আছে, মানে টুল না গাইছে ডট আছে, তো এই ডটটাকে এরকমভাবে আমরা উপর দিকে করে নেব, তাতে একটু সিনেমাটিক ফিল আসে। তো গাইস এগুলো আমাদের ভিডিও হিসাব অনুযায়ী কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। গ্রিন টুলে এখানে আমরা এলাম, কারণ এখানে পাতাতে আমাদের গ্রিন কালারটা আছে, তার জন্য এটা একটু হালকা অ্যাডজাস্টিং করলাম। তো এরপর এখানে ভিনটেজ টুলে চলে এলাম। তো ভিনটেজ টুলে তোমাদেরকে বললাম কাজ আছে, তো আমি একটু ভিনটেজ প্রয়োজন ছিল, তার জন্য একটু ভিনটেজটা বাড়ালাম। এরপর এখানে চলে এলাম আমাদের যেটা আছে আমাদের টুলসগুলো, গ্রাফিক্স টুলের কাজ হয়ে গেছে। তো এখানে কিছু যদি আমাদের গ্যাপ থেকে যায়, তার জন্য এখানে আমি কিছু এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু আমি বাড়া কমা করে নিচ্ছি, মানে গ্যাপগুলো এখানে পূরণ করে দিচ্ছি। তো এখানে আমাদের ভিডিও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একবার ভিডিওটা প্লে করে দেখালাম। তো এইভাবে কিন্তু আমাদের সিনেমাটিক টাইপের কিন্তু এখানে কালার গ্রেডিং হয়ে গেছে। জাস্ট তোমার এটা থেকে বেসিক একটা নলেজ পেলে যে কীভাবে কালার গ্রেডিং হয়, ঠিক আছে।
তো এখানে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা এখানে ডিলিট করে দেবো। তো এরপর এখানে আমি ভিডিওটা সেভ করে নেব, ঠিক আছে। তো তোমরা এখানে ভিডিওটা সেভ করে নেবে। তো আমি এখানে ভিডিওটা সেভ করে নিয়েছি। তো এখানে 1080 আর 60 fps তোমরা চাইলে রাখতে পারো, তো আমি রাখবো না, এখানে 30 fps রাখবো আর এখানে ভিডিওটা এক্সপোর্টিং করে নেব। তো গাইস যদি তোমাদের ভিডিওটা দেখার পর ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে, কারণ আমরা এই চ্যানেলে কিন্তু মোবাইল ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট কিন্তু বেশি প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে থাকি। তো গাইস দেখাবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরে নেক্সট ভিডিওতে।